নিজের ঘরে বসেই নৃশংস হত্যার শিকার হলেন এক মাদ্রাসা শিক্ষক। কে এই শিক্ষক, কেন তাকে হত্যা করা হলো, আর কি বলছে পুলিশ ও স্থানীয়রা, সব জানবেন আজকের প্রতিবেদনে। তবে শুধু আমি এতটুকু বলবো, ওর চেয়ে ভালো ছেলে আমার 55 বছর বয়সে আমি চন্নাবাজে আজও দেখিনি। ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব ৪৫ বছর বয়সী আমিনুল হক নোমানীকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার বাবদা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আমিনুল হক নোমানী এশার নামাজ শেষে বাসায় ফেরেন। তখন রাত আনুমানিক ৯টার দিকে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তার বাসায় প্রবেশ করে পেট, বুকে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চলে যায়। এ সময় তারা আশেপাশের রোড লাইনও বন্ধ করে দেয়। নিহতের স্ত্রী ও সন্তানরা তখন তজুমুদ্দিনে বেড়াতে থাকায় বাসা খালি ছিল। পরবর্তীতে স্থানীয় হেফজ মাদ্রাসার ছাত্ররা ও মুসল্লিরাও হুজুরের বাসা থেকে আওয়াজ পেয়ে সেখানে গিয়ে তাকে রক্ত মাখা অবস্থায় দেখতে পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলা থানার ওসি জানিয়েছেন, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বাসা থেকে আলামত সংগ্রহ করেছে। নিহতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, কারা ও কেন তাকে হত্যা করেছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। তবে এই মুহূর্তে পুলিশ নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। ঘটনার তদন্ত অব্যাহত। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে। এদিকে নোমানী হুজুরকে হত্যার প্রতিবাদে ভোলার ধর্মপ্রাণ মুসল্লিরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। এলাকার আতঙ্ক, নিজের ঘরে কেউ নিরাপদ নয়। স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটির মন্তব্য, অপরাধীরা ধরা না পড়া পর্যন্ত মানুষ ভয়ে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের নিরাপত্তা নিয়ে ক্ষোভ। একজন শিক্ষক যিনি সমাজকে আলোকিত করার দায়িত্ব পালন করতেন, তাকেই আজ নিজের ঘরে প্রাণ দিতে হলো। প্রশ্ন একটাই, কবে থামবে এ ধরনের নির্মম হত্যাকাণ্ড? আমরা সবাই চাই দ্রুত এই হত্যার বিচার হোক এবং অপরাধীরা আইনের আওতায় আসুক। এছাড়াও ভোলায় একই দিনে একের পর এক ঘটনার আঘাতে নেমে এসেছে শোকের ছায়া। ইমাম খুন, 2 শিশুর মৃত্যু ও নদীতে ভেসে আসা এক অজ্ঞাত মরদেহ এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। একদিকে দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক নোমানী নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। আবার একই দিনে সকালে তজুমুদ্দিন উপজেলার পৃথক 2টি স্থানে পানিতে ডুবে মারা যায় 2 শিশু, মুনতাহা ও মনিফা। শিশুদের মৃত্যুতে তাদের পরিবার ও আশপাশের মানুষ শোকে ভেঙে পড়েছে। অপরদিকে গতকাল শনিবার বিকালে তজুমুদ্দিনের মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত পরিচয়ে এক পুরুষের অর্ধগলিত মরদেহ। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালের মর্গে। একই দিনে সংঘটিত এইসব হৃদয় বিদারক ঘটনায় ভোলার সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোক ও আতঙ্কের গভীর ছায়া। ভোলায় একই দিনে এতগুলো মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। যদি আপনি চান এই ঘটনার দ্রুত বিচার হোক, তাহলে লাইক দিয়ে সমর্থন জানান। একজন আলোকিত শিক্ষককে আমরা হারালাম, তার আত্মার মাগফিরাত কামনায় ভিডিওটিতে লাইক দিন।